ভাইরে ভাই, ডক্টর ইউনুস, আল্লাহ পাক কি যে তাকে মেধা, বুদ্ধিমত্তা আর কি যে তাকে বুঝার ক্ষমতা দিয়েছেন। ডক্টর ইউনুস, কথা আছে যে রতনে রতন চিনে, মানিকে মানিক। আসলে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল অতীতের সরকার, তারা ওভাবেই মানুষকে ওই ধরনের লোককেই খুঁজে এনেছিল, যার ফলে বিগত 16টি বছর বাংলাদেশ সম্পূর্ণরূপে বিনিয়োগ থেকে বঞ্চিত ছিল। এই দেশের উন্নতি অগ্রগতি স্তিমিত হয়ে গিয়েছিল, একেবারে স্থগিত হয়ে গিয়েছিল, স্থবির হয়ে গিয়েছিল। অথচ ডক্টর ইউনুস দায়িত্বভার নেওয়ার পরই তিনি বলেছিলেন যে বাংলাদেশ মানুষের ধারে ধারে, বিশ্বের ধারে ধারে ঘুরবে না, বিশ্ব বাংলাদেশের কাছে আসবে, বাংলাদেশের ধারে ঘুরবে এবং বাংলাদেশের কাছে এসে যোগাযোগ রক্ষা করবে, বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষা করবে, সম্পর্ক নতুন সৃষ্টি করবে। তো ডক্টর ইউনুস যে কথাটি বলেছিলেন, এবং সাথে আরও কথা, এরপর কিছুদিন পর তিনি আরও একটি কথা বলেছিলেন যে আমরা ছোট মাঠের খেলবো না, আমরা সারা দুনিয়ার মাঠে খেলবো, সারা দুনিয়ায় আমাদের মাঠ এবং দুনিয়া জুড়েই আমরা খেলবো, ছোট মাঠের খেলোয়াড় আমরা নয়। এই দুইটি কথা ইতিমধ্যেই ডক্টর ইউনুস অক্ষরে অক্ষরে এবং প্রতিটি শব্দে শব্দে, লাইনে লাইনে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের মানুষ আজকে যে আশিক চৌধুরী নামে যেই সেন্সেশন, যেই ট্যালেন্ট হান্ট করেছেন ডক্টর ইউনুস, যাকে সিঙ্গাপুর থেকে একটি কলেই করে তিনি নিয়ে এসেছেন, আজকে মানুষ বুঝতে পেরেছে যে এ আরেক ডক্টর ইউনুস। সে তো এক সময় ডক্টর ইউনুসকেও হয়তো ইউনুসের অবর্তমানে তাকে তার স্থান সে পূরণ করতে পারবে, সেরকম একজন দক্ষ, যোগ্য এবং এত ইয়াং একজন লোককে ডক্টর ইউনুস যে চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, তাকেই বলে যে রতনে রতন চিনে। ডক্টর ইউনুস একটি রত্ন বাংলাদেশের, তিনি আরেকটি রত্নকে ডেকে এনেছেন। আরও এরকম হয়তো আরও আছে, আমরা অন্যদের পারফরমেন্স আমাদের সম্মুখে এখন না দেখতে পারার কারণে আমরা হয়তো এখনও তাদেরকে মূল্যায়ন করতে পারিনি। তবে আমি মনে করি যে ডক্টর ইউনুস সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশি যারা আছে সারা বিশ্বে, এবং সেখান থেকে উনি ওনার দেখা মতো, ওনার যাচাই বাছাই করে পূর্বে রাখার মতো এরকম, যদি এরকম আশিক চৌধুরীর মতো 20 জন ট্যালেন্টকে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে এনে বসাতে পারেন, তাহলে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে দিতে পারেন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তাদের দায়িত্বভার তাদের হাতে দিতে পারেন সহযোগ্য এবং মেধাবী। সারা বিশ্বে এরকম বাংলাদেশে অনেকেই আছে যোগ্য, কিন্তু তাদেরকে শুধু দরকার হলো যে তাদেরকে খুঁজে বের করে আনা এবং তাদেরকে সেরকম স্বাধীনতা দিয়ে কাজ করার সুযোগ করে দেওয়া। সেই সুযোগ যদি করে দেওয়া হয়, তাহলে আশিক চৌধুরীর মতো এরকম আরও অনেককেই হয়তো পাওয়া যাবে। তারা তাদের সম্মিলিত প্রচেষ্টায়, তাদের সম্মিলিত কর্মকাণ্ডে বাংলাদেশ একদিন, আগামী ইনশাল্লাহ 10 বছরের মধ্যে বাংলাদেশ এরকম 20 জনকে যদি ট্যালেন্ট এনে বিভিন্ন সেক্টরে বসানো হয়, দায়িত্বভার দেওয়া হয়, 10 বছরে ইনশাল্লাহ বাংলাদেশ বিশ্বের একটি উন্নত দেশের কাতারে বাংলাদেশ দাঁড়াতে পারবে, বাংলাদেশ চলে যাবে। আমরা সেরকমই আল্লাহর দরবারে প্রার্থনা করি এবং আমরা সেই রকমই স্বপ্ন দেখি, আমরা সেরকমই আশা করি। তো আজকে আনবিলিভেবল, অবিশ্বাস্য যে আমার দেখা মতে এই পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যক্তি এইভাবে বাংলাদেশকে উপস্থাপন করতে পেরেছে, প্রতিটি চিত্র দিয়ে, প্রতিটি গ্রাফ দিয়ে, প্রতিটি বিন্দু দিয়ে, প্রতিটি রেখা দিয়ে এমনভাবে বিদেশিদের সম্মুখে সারা বিশ্ব থেকে বাংলাদেশে যে আজকে বিনিয়োগ সম্মেলন হয়েছে, সারা বিশ্বের যারা ভাগা ভাগা কোম্পানির লোকেরা যারা বাংলাদেশে এসেছেন বিনিয়োগের উদ্দেশ্যে, দেখার উদ্দেশ্যে, ভিজিট করার উদ্দেশ্যে, তাদেরকে শতভাগ সন্তুষ্ট করতে পেরেছেন বলে আমি মনে করি এই আশিক চৌধুরী। কি হালকা পাতলা গড়নের একজন লোক, তবে সে এখনই যে এরকম কৃতিত্ব সম্পন্ন করেছে তা নয়, অনেকের হয়তো জানা নেই। সারা পৃথিবীর মধ্যে সে নাম্বার 1 এই পর্যন্ত, এখন পর্যন্ত ওই রেকর্ড কেউ সৃষ্টি করতে পারেনি। সে আকাশের 41,000 ফিট উপর থেকে ঝাঁপ দিয়েছেন, যেটা তার রেকর্ডই পৃথিবীতে প্রথম। তাকে এর আগে কেউ এই রেকর্ড এখন পর্যন্ত আর সৃষ্টি করতে পারেনি, সর্বপ্রথম সে এই রেকর্ড সৃষ্টি করেছে। তো যে 41,000 ফিট উপর থেকে ঝাঁপ দিতে পারে নিচের দিকে, তার কলিজাটা এবং তার সাহস এবং তার মন যে
কত বিশাল সাহসী মনের অধিকারী, সেটা দেখেই আমরা বুঝতে পারি। তো আগামী দিনে বাংলাদেশকে এরকম লোকদের হাতেই আমরা অর্পণ করতে চাই, এরকম গুণী, জ্ঞানী, যোগ্য, অভিজ্ঞ, বিশ্বব্যাপী যারা সমাদৃত, তারাই এই দেশকে টেনে নিয়ে যেতে পারে, তারাই এই দেশের অগ্রগতি উন্নতির শিখরে তুলতে পারে। তাদেরকে সারা বিশ্ব সম্মান করবে, তাদের পক্ষেই সারা বিশ্বের বিনিয়োগ বাংলাদেশে আনা সম্ভব, এই দেশকে গড়ে তোলা সম্ভব। এই দেশের অগ্রগতি উন্নগতি তাদের হাতে দিয়েই আগামী দিনে সৃষ্টি হবে, প্রতিষ্ঠিত হবে। তো আশিক চৌধুরী বিশ্বজয় করা একজন মানুষ, এবং আমি মনে করি যে আগামী দিনে সেই বাংলাদেশকেও তেমনি সে আকাশ সমান উন্নতির উচ্চতায় নিয়ে যেতে পারবে। আমরা সবাই মন থেকে তার জন্য দোয়া করি। আমাদের দেশের উন্নতি অগ্রগতি এ ধরনের লোকের হাত ধরেই হোক, এবং বাংলাদেশ একটি উন্নত দেশে আগামী 10 বছরের মধ্যে পৌঁছে যাক, সেটি আমাদের কামনা। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, রহমান স্টক নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, RAHMANS রহমান TALK টক সার্চ দিলে আপনারা চ্যানেলটি পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুকেও আপনারা দেখতে পাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।